আজকে আমার জন্মদিন, শুভ জন্মদিন। সো গাইস, তোমাদের বলেছিলাম যে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা পরের পার্টে আসছে, তো অলরেডি নিয়ে চলে এসেছি। এটাই হলো লাস্ট পার্ট। আসলে বার্থডের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য পার্ট পার্ট করে দিতে হয়েছে। তো এটাই লাস্ট পার্ট, তোমাদের অনেক দিন ওয়েট করালাম, তো অলরেডি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার সুন্দরী বান্ধবী সন্ধ্যাবেলা চলে এসেছে আর অলরেডি কেকটা সাজাতে সে শুরু করে দিয়েছে। ও যে আসবে আমি ভাবতেই পারিনি, কারণ ও সকাল থেকেই বলছে আমি যাব না, আমার শরীরটা খারাপ। ও যে এসছে আমি ভীষণ খুশি, আর ও আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে একদম। তার উপরে দেখো এসেই একবারে কেকটা সুন্দর করে ডেকোরেশন করতে বসেছে, দেখতে পাচ্ছ কেকের চারিদিকে। এটাই আমার কাছে সত্যি বড় পাওনা, তুই যে এসছিস, এসে এত সুন্দর করে সাজিয়ে আমাকে মানে একদম সারপ্রাইজ করে দিচ্ছিস, এতেই আমি ভীষণ খুশি রে। তোদের মতন মানুষরা যেন আমার কাছে সারা জীবন থেকে যায়, তোরা আমার পাশে থেকে যাস। আমার বেশি কেউ চায় না, কিন্তু তোদের মতন কিছু মানুষ আমার পাশে যেন সারা জীবন থেকে যায় এইভাবে, এটাই চাই। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কেকটা সাজাচ্ছে। আর গোলাপগুলোর কথা কি মনে পড়ছে? এটা কিন্তু জন্মদিনের সকালবেলা দিয়েছিল, তো সেইগুলো দিয়েই কেকটা এখন সুন্দর করে সাজাচ্ছে। আমি বললাম যে তুই তোর যেটা মনের মতন ইচ্ছে হবে তুই সেটাই সাজা। তো ওর মনের মতন করে সুন্দর করে সাজাচ্ছে, দেখো এতেই আমি ভীষণ খুশি রে। তুই যে এইভাবে এসেছিস আমার জন্মদিনে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, সত্যি কথা বলছি। আমি ভীষণ খুশি তুই এসছিস, আমি ভীষণ খুশি। তার উপরে এত সুন্দর সাজাচ্ছিস, সেটা দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো আমি আবার একটু হেল্প করতে এসেছি। মানে গোলাপগুলো জাস্ট বের করে দিচ্ছি, আমি বলছি তুই সাজা, আমি আর কিছু করব না বলে আমি চুপটি করে এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো অলরেডি দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর কেকটা কেমন হয়েছে বলো? আমার বার্থডে কেকটা খুবই সুন্দর হয়েছে, রাজ পছন্দ করে এনেছে। দেখো ওর কিন্তু ওখানে হার্ট সাইন করা হয়ে গেছে কেকের মধ্যে, কি সুন্দর লাগছে। তার উপরে এখানে আবার উনি নাম লিখছে, মানে মাথায় মেয়ের হেভি বুদ্ধি। দেখো সুন্দর করে আমার নাম লিখছে। এখন আমার পিসাও লেবে গেছে সাজানোটাকে আরও সুন্দর করে করে দিতে। দেখো যেখানে যেখানে একটু একটু গোলাপ মানে সরে গেছে, সেইখানে সুন্দর করে আরও টাচ আপ দিচ্ছে আমার পিসা। তো দুজনে মিলে এই করছে, আর আরেকজন আমার নাম লিখতে ব্যস্ত। সত্যি সাজানোটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। কি বলবো, আমি ভীষণ ভীষণ খুশি। এইভাবে সবাই মিলে আমাকে সারপ্রাইজ করে দেবে আমি ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছ সেই সুন্দর মুহূর্তটা চলে এসছে। এখন কেক কাটিং এর পালা, তাই আমি আর বেশি কথা বলছি না, তোমরাই দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. মোমবাতিটা নেবা। হ্যাপি বার্থডে রিঙ্কু। 25 বছর হয়ে গেল না? 25 বছর চলে গেল। তো গাইস, তোমরা তো দেখতে পেলে সুন্দর করে কেক কাটিং হয়ে গেল। বুড়ি হওয়ার এক ধাপ এগিয়ে গেলাম, মানে 24 থেকে 25-এ পড়ে গেলাম। কতটা বড় হয়ে গেলাম না? এবারে সত্যিই মনে হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গেছি, সেই ফিলটা করতে পারছি। 25 হয়ে গেল গাইস, আর কি বলবো। যাই হোক, চলো এবারে কেকটা কাটলাম সুন্দর করে, এবার সবাইকে একটু একটু খাইয়ে দিতে হবে তো বলো। সেই জন্য দেখো আর একজন তো ভিডিও করছে, বললাম একটু ভিডিও কর। তো সুন্দর করে প্রথমে মাকে খাইয়ে দিলাম, তারপরে আমার ছোট্ট ভাইটাকে খাইয়ে দিলাম, তারপরে বাবা ছিল বাবাকে খাইয়ে দিলাম, তারপরে আমার একটা ছোট্ট বোনু ছিল বোনুকে খাইয়ে দিলাম, তারপরে যার জন্য এত কিছু আমার ভালোবাসার মানুষটা, তাকে একটু কেকটা খাইয়ে দিলাম। তারপরে আমার সঙ্গে কি কি অত্যাচার হলো সেটা শুধু তোমরা দেখতে থাকো। লাগিয়ে দিবি টেস্ট করলাম, কি অবস্থা। ওকে খাওয়াবো, ওকে কেউ খেয়ে নি রইল আরে লাভটা শুধু খেলো। ব্যাস
ও কেকটা তোলো না। আর এদিকে একবারে হচ্ছে এদিকে এই কেকটাই করবে। ও কেকটা সরি না। কেকটা ওই তাকে দাও না। আমাকে দাও, দিও না, আমাকে দিও না। এবার ভালো লাগে। এবার এটাই তো ভালো লাগছে, এটাই তো ভালো লাগছে। আমার সব মেরাম কেটে গেল। আর টাকাটা কেটে গেছিলাম। আল্লাহ সব থেকে সেফ আমি হয়ে আছি দিদিকে দিয়েছে কোনো টেনশন সবচেয়ে সেফ আমি আছি গাইস, এই হলো রাতের খাবার। দেখতে পাচ্ছ বিরিয়ানি, সঙ্গে রয়েছে লেগ পিস আর একটা কামড়ি, সঙ্গে স্পেশাল জিনিস যেটা ছাড়া জন্মদিন কমপ্লিট নয়, পায়েস, সঙ্গে রয়েছে মিষ্টি। ঠিক আছে, চলো আমি একটু বিরিয়ানি খাই। চলো আমি খাওয়া দাওয়া করি, তোমাদের জন্য রইলো খেয়ে নিই এখান থেকে, পাঠিয়ে দিতে।